গিরিকান্তার মরুদুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান হওয়া গোয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি দিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘেসে বসে আছে অভিযান। অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখুন তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞেসে কোনজন? দেখতে পাচ্ছেন যে পঞ্চম দিনের গতকালকে আমরা দেখতে পেরেছি যে যারা বিভিন্ন সড়ক দখল করেছে, আজ কিন্তু আরো কথা হবে। আমরা এতদিন কিন্তু দেখতে পেরেছি যে বিশেষ করে বিকাল যে অফিস টাইম শেষে তারা এই আন্দোলনের শুরু করে, কিন্তু আজ কিন্তু তার ব্যতিক্রম। তারা কিন্তু গতকালকে একটি সংবাদ সম্মেলন করেন এবং ঘোষণা দেন যে সকাল সন্ধ্যা রাজপথগুলো বন্ধ রাখার, এবং তারই প্রেক্ষিতে কিন্তু ঠিক সকাল 11:30টার পর থেকে কিন্তু তারা সকল ধরনের রাজপথ এবং বিভিন্ন মোড়ে অবস্থান গ্রহণ করে। আরেকটি বিষয় প্রত্যেককে জানিয়ে যে আছে হাইকোর্ট থেকে একটি নির্দেশনা দেওয়া হয় যে 1 মাসের জন্য যে কোঠা স্থগিত রাখার, কিন্তু তাতে কিন্তু যারা কোঠা বিরোধী আন্দোলন করছে তারা কিন্তু মোটেও খুশি নেই এবং তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাওয়ার একটি ঘোষণা দিয়েছে, যার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগারগাঁও স্টেশন ঠিক অপোজিট সাইডে কিন্তু বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, কোঠা যে সংস্কারের দাবিতে যে আন্দোলন তা কিন্তু চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সড়কের যেই গাড়িগুলোগুলো তা কিন্তু একটি ব্যারিকেড তৈরি করে দিয়েছে, যাতে কোনোভাবে কোনো প্রকার যান চলাচল প্রবেশ না করতে পারে, এবং যদি কোনো গাড়ি কোনোভাবে ঢোকার চেষ্টাও করে তা কিন্তু তারা প্রতিহত করছে এবং পিছিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তাদের মধ্যে একটি পাক বেতনদণ্ডও দেখা যায় যে গাড়ি যানবাহন দেখতে পাচ্ছি। ঠিক আছে তারা কিন্তু কোনো প্রকারই কোনো গাড়ি বা ব্যক্তিগত যানবাহন চলাচল তা কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আগারগাঁও স্টেশন থেকে ব্যাপক পরিমাণ ছাত্রদের সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 2018 সালে কিন্তু তার আন্দোলনের মাধ্যমে সংসদে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি ঘোষণা দেন যে কোনো প্রকার কোটা থাকবে না, কোটা বাতিল করে দেওয়া। কিন্তু 2024-এ কিন্তু একটি পক্ষ যারা কোঠার পক্ষে তারা কিন্তু এই বক্তব্যের জের করে কোর্টে যাওয়ার পরে কিন্তু
ঘোষণা আসে যে কোঠা বহাল থাকবে, তারই প্রেক্ষিতে কিন্তু এই আবার যে কোঠার বিরুদ্ধে যে আন্দোলন তা কিন্তু আবারও শুরু হয় এবং তা কিন্তু আজকে প্রায় 5 দিন থেকে চলছে, বিগত 5 দিন ধরে চলছে এবং এতদিন আমরা দেখতে পেয়েছি যে বিকেল থেকে তারা আন্দোলনে নামলো, কিন্তু আজকের চিত্র কিন্তু ভিন্ন। তারা কিন্তু ঠিক 11টার পর থেকেই যেই তাদের যে কর্মসূচি ছিল সকাল সন্ধ্যা যে কোঠা বিরোধী আন্দোলনের বাংলা ব্লকের তা কিন্তু পালন করছে। ইতিমধ্যে কিন্তু শাহবাগ, কারণ বাজার, বাংলা মোটর এবং ফার্মগেট তা এইসব রুটগুলো কিন্তু তারা মোড়ে যে অবস্থান নিয়েছে এবং তা কিন্তু ইতিমধ্যে রাস্তা যে ব্লক তা কিন্তু করে দিয়েছে এবং কোনো প্রকার যাতে যানবাহন চলাচল না করতে পারে সেদিকে তারা তৎপর। কোনো গাড়ি যদি চলাচল ভুলে যদি প্রবেশ করে তা কিন্তু তারা অন্য দিক দিয়ে যেই ঘুরিয়ে দেওয়ার যে একটা ব্যবস্থা তা কিন্তু করে দিচ্ছে এবং তারা কিন্তু যে অ্যাম্বুলেন্সগুলো অবশ্যই চলাচলের যে কোনো প্রকার বাধা ছাড়া অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে সেই দিকটিও নজর রাখছে। আমাদের কাছে ছিল এই সর্বশেষ আগারগাঁ মেট্রো স্টেশন নিচ থেকে, যেখানে চলছে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কোঠা বিরোধী যে কোঠার সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন।